আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমানের ভিসা সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে যারা বাংলাদেশ থেকে এখন ওমানে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ থেকে এখন অনেকেই আছেন যারা ওমানে ঢুকতে চান কিন্তু ওমানে এখন যেতে পারছেন না। কবে নাগাদ ওমানে ঢুকতে পারবেন সেই বিষয়ে আমাদের কাছে অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন। তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ যারা নতুন করে এখন ওমানে ঢুকতে চাচ্ছেন। ওমান সংক্রান্ত তথ্যগুলো কিন্তু প্রতিনিয়তই আমরা কিন্তু আপনাদের মাঝে দেওয়ার কিন্তু চেষ্টা করছি। তো ওমানের যদি বর্তমান সর্বশেষ আপডেট পরিস্থিতি বলতে হয় সেক্ষেত্রে বলতে হবে যে বর্তমান পরিস্থিতি কিন্তু পজিটিভ। এর মানে হচ্ছে বাংলাদেশ থেকে ওমানের যে ভিসাটা, কাজের ভিসা, সেটা কিন্তু খুব শীঘ্রই ওপেন হতে চলেছে। বাংলাদেশ থেকে আপনারা কিন্তু আবারও এই দেশটিতে গিয়ে সেখানে কিন্তু ভালো কিছু করার কিন্তু সুযোগ পাবেন। এবং এর কারণ হিসেবে বলতে গেলে বাংলাদেশ থেকে এখন বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ট্রাই করছে মূলত বন্ধ থাকা যে দেশগুলো ভিসার কার্যক্রম চলছে না সেগুলো ওপেন করা। তার ভিতরে মালয়েশিয়া নাম্বার 1 কিন্তু ওপেন করে দিয়েছে। এখন যে কোনো সময় মেডিকেলটা স্টার্ট হবে। বাংলাদেশ থেকে মেডিকেলের যে ব্যাপারগুলো আমরা দেখতে পারি মূলত মালয়েশিয়ার এক্ষেত্রে কিন্তু অনেকেই ফেক আসলে মেডিকেল আগে থেকেও করিয়ে থাকে। আপনারা যারা মালয়েশিয়াতে ঢুকতে চান তারা অবশ্যই কিন্তু অফিসিয়াল আপডেট পাওয়ার পরই মেডিকেলটা স্টার্ট করবেন, ঠিক আছে? এবং ওমানের যে ব্যাপারটা, ওমানের ভিসার কার্যক্রমটা এটা শুরু হলেও কিন্তু মেডিকেল স্টার্ট হবে, এটাও কিন্তু আপনারা জানেন। তবে এটা অবশ্যই আপনাদের একটু সাবধানতার সহিত কাজ করতে হবে ভালো এজেন্সি দ্বারা, কারণ আপনারা যখনই মানে কোনো ছোটোখাটো তথ্য পান তখনই কিন্তু বিভিন্ন এজেন্সির দ্বারস্থ হয়ে থাকেন। তারপরে কিন্তু ওই এজেন্সিগুলো মূলত প্রতারিত করে থাকে। বাংলাদেশ থেকে যে এজেন্সিগুলো কাজ করে মূলত আপনারা রিক্রুটিং এজেন্সি, ভালো যে এজেন্সিগুলো আছে তাদের মাধ্যম দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। স্থানীয় দালাল, ব্রোকার এদের মাধ্যম দিয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। এবং আপনি যার মাধ্যম দিয়েই যান না কেন অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আপনার হচ্ছে একটা এগ্রিমেন্ট বা চুক্তি করার। তাহলে পরবর্তীতে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারবেন। তো যাই হোক, আপনারা যারা ওমান সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনারা আমাদের থেকে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করব প্রতিনিয়ত ওমান সংক্রান্ত নতুন নতুন আপডেট তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। এখন কথা হচ্ছে কবে নাগাদ আসলে ওমানের এই কাজের ভিসাটা খুলতে পারে, এটা আসলে নির্দিষ্ট কোনো টাইম টেবিল আসলে বলা যাচ্ছে না, যেহেতু কোনো অফিসিয়াল আপডেট নেই। এক্ষেত্রে অবশ্যই আমাদের চোখ রাখতে হচ্ছে মূলত আপনার ওমানের যে টিভি চ্যানেল, পত্রপত্রিকা আছে সেখানে, এবং ওমানের গভর্নমেন্ট মূলত কখন একটা আপডেট নিউজ দিবে সেটার দিকে আমরা কিন্তু তাকিয়ে থাকি। এবং এর কারণ হচ্ছে আপনাদের অবশ্যই সঠিক তথ্যগুলো আমাদের জানাতে হবে, ঠিক আছে? তো অবশ্যই আমরা রয়্যাল ওমান পুলিশ যদি কোনো আপডেট সেখানে দিয়ে থাকে, যদি গভর্নমেন্ট থেকে কোনো আপডেট দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ওমান দেশটি যেহেতু অনেক ভালো দেশ, এই দেশটার সুযোগ সুবিধা, এই দেশটার মূলত আসলে প্রবাসীরা অনেক ধরনের সুযোগ সুবিধা কিন্তু আসলে পেয়ে থাকে। কোনো ধরনের আসলে হয়রানি বা দেখা যাচ্ছে সমস্যার সম্মুখীন এগুলো কিন্তু খুবই কম হয়ে থাকে ওমানের, কারণ ওমানের গভর্নমেন্টের নিয়মকানুনগুলো কিন্তু অনেক ভালো। তো এক্ষেত্রে এই দেশটাতে যদি আপনি প্রবাসী হিসেবে সেখানে যেয়ে থাকেন সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে গেলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন, কারণ এই দেশটিতে কম খরচে গিয়ে ভালো পরিমাণে ইনকাম সেখান থেকে কিন্তু করা যায়, ঠিক আছে? তারপরও কোম্পানি সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, সে কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা এই দেশটি পছন্দ করে এবং এখানে কিন্তু অনেকেই যেতে চায় কম খরচে, ঠিক আছে? মানে কম খরচে ভালো একটা ইনকামের আশায় এখানে যায়। তো যাই হোক, যদি নতুন কোনো আপডেট আসে সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।